আর সেই নিরাকার সাকার হলেন এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে। ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে যখন তিনি সাকার হলেন তখন তার শক্তি মা শারদামণি দেবী। সিস্টার নিবেদিতা ভারতের ইতিহাসটা খুব ভালো করে পড়েছিলেন, আর সঙ্গে সঙ্গে ভারতের পুরাণটাকেও পড়েছিলেন। ভারতের পুরাণটা হচ্ছে ইতিহাস, যেটা সত্য ঘটনা, সেই তার সঙ্গে একটু কল্পনা মিশিয়ে একটা উদাহরণ সামনে দাঁড় করানো, এগুলো হচ্ছে পুরাণ। 18টা পুরাণ আছে নানা রকমের, ভাগবত একটি পুরাণ। তো এই পুরাণগুলোকে তিনিও অধ্যয়ন করেছিলেন। করে একটা প্রশ্ন তিনি করেছিলেন যে শ্রী শ্রী মা তিনি কিসের প্রতিনিধি, প্রাচীন ভারতের না আধুনিক ভারতে? কেন না মায়ের মধ্যে তপস্বিনী ভাব রয়েছে, ব্রহ্মবাদিনী ভাব রয়েছে, আবার সঙ্গে সঙ্গে পতিব্রতা সেই ভাবটাও রয়েছে। ওই জন্যে এই প্রশ্নটা করেছিলেন। এইবারে আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আমার গলায় ব্যথা তো, আপনারা বলবেন এত শোনেন এত পড়েন, শ্রী শ্রী মায়ের জীবনের কোন ঘটনাটাকে, মা কিন্তু ব্রিজ বিটুইন দ্য টু। স্বামী বিবেকানন্দ বলছেন আবার নতুন করে সত্যযুগ আসছে, মাকে কেন্দ্র করে আবার সেই গার্গী এই সমস্ত নারীরা জেগে উঠবে, আবার সেই মেয়েদের মধ্যে ব্রহ্মবাদিনী শক্তি জাগবে। আর মা এই দুটোকেই একসঙ্গে রাখছেন, সংসারটাও দরকার, সঙ্গে সঙ্গে ল্যাবরেটরিতে রিসার্চ করাও দরকার। এই মেয়েরা করছে। এই মাতৃশক্তি এই অসাধারণ জাগরণ। এবারে বলুন দেখি, শ্রী মায়ের মধ্যে আমরা কখন দেখি এই দুটো রূপ একসঙ্গে? না, আমি বলছি ওই ঘটনাগুলো স্মরণ করতে হবে যার মধ্যে দিয়ে মায়ের ব্রহ্মবাদিনী একটি রূপ দেখতে পায়। ব্রহ্মবাদিনী মানে যিনি তপস্বিনী, যিনি সমস্ত মনটা জগৎ থেকে তুলে নিচ্ছেন, জগৎ থেকে তুলে নিয়ে তিনি ভগবানের দিকে লক্ষ্য করছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি সংসারের দিকেও মনটা রয়েছে। তো এখন এইগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি, মা কিন্তু এই দুটো যুগের মধ্যে একটা ব্রিজ তৈরি করেছেন। কেন? এই যুগের জন্য ওটা প্রয়োজন। এই যুগেতে নারীদের, আমরা যেটাকে মনে করছি যে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, এই নারীরা যে মায়েরা যে কত রকমভাবে মানুষের সমাজটাকে গড়ে তুলেছে, ওই প্রথম থেকে যদি আমরা দেখি, সে ব্রহ্মবাদিনী অবস্থা থেকে ধীরে 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 তারা এসে বর্তমান যুগে সংসারের এখন লোকেরা ভাবে যে আমি লাইম লাইটে নেই, সুতরাং সংসারে আমি থাকবো, ওইটাও একটা বিরাট ভুল। এখন এই দুটো কর্তব্যই নারীদের মাধ্যমে করা হচ্ছে, কেন ওদের ক্ষমতা আছে, ওরা পারে। ওই জন্যে এই যে নারীকে শক্তি বলা হয়, কেন? ওই ক্ষমতাগুলো ভগবান দিয়েছেন ওর মধ্যে। আপনারা লক্ষ্য করে দেখবেন ওই শ্রী শ্রী মা তিনি যখন ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে, ঠাকুর তাকে কি করলেন? প্রথমে বিবাহ করলেন, করে তাকে শুদ্ধ করবার জন্য ওইখানে রেখে দিয়ে চলে এলেন। 6 বছর বয়সে বিয়ে হলো, 18 বছর বয়সে তিনি এবারে শ্বশুরবাড়ি ঠাকুরের কাছে আসছেন। এই এতগুলো বছর 6 থেকে 18 তিনি একটাই চিন্তা করতেন, সেটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের। আর এই জগৎ থেকে মনটা তুলে নিয়ে যখন ভগবানের চিন্তা করছি, তখন মনটা শুদ্ধ হয়ে যায়। শুদ্ধতা কাকে বলে? যে মনের মধ্যে জগতের চিন্তা নেই, যে মনের মধ্যে স্বার্থপরতা নেই, সেটাই শুদ্ধ মন। গঙ্গা জল বা জর্ডনের জল ওটা শুদ্ধ হতে পারে, নিশ্চয়ই শুদ্ধ, কিন্তু শুদ্ধতা হচ্ছে যখন মনটা জগতে নেই, শুধু ভগবানের চরণে। শুধু তাই না, শ্রী শ্রী মাও পরবর্তীকালে বলেছেন তপস্যার কি বাবা? তপস্যা হচ্ছে সমস্ত মনটাকে তুলে নিয়ে
শুধু ঈশ্বরের চরণে রাখা, যেন তেন যে কোনোভাবে। ওই ছোট্ট মেয়ে একাগ্রভাবে ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তা করছে, উনি কেমন আছেন, কি করেন, নানান রকমের খবর আসছে। এক মনে কাজ চিন্তা করতে করতে যখন তিনি শুদ্ধা হলেন, মানব শরীর নিয়েছেন তো, তাই ঠাকুর ওকে শুদ্ধা করে নিলেন, নিয়ে দক্ষিণেশ্বরে আনলেন। এইবারে তিনি পতিব্রতা ধর্ম পালন করছেন, স্বামীকে দেখাশুনো করা তার যে কর্তব্য। তার মধ্যে ঠাকুর হঠাৎ করে জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছো? তো মায়ের কি উত্তর ছিল? না, আমি তোমাকে ওই পথে সহায়তা করতে এসেছি। না তুমি যা করবে আমি তাই করবো, এটা বলছেন না, কিন্তু বলছেন আমি তোমাকে সহায়তা করব। মানে ভগবান শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠার জন্যই তো এসেছেন। অবতার যখন আসেন, অবতারের কাজটা কি? অবতারের কাজ হচ্ছে ধর্ম স্থাপন করা। তা সেই ধর্ম স্থাপন করতে এসেছেন, সেই ধর্ম স্থাপনের মতো কাজে সহায়তা যে করতে পারে তার ক্ষমতাটা ভেবে দেখুন। আমি তোমাকে সহায়তা করতে এসেছি। ঠাকুর খুশি হচ্ছেন। একটা উদাহরণ দিই। উনি একটা বয়স্কা মহিলার সঙ্গে দুপুরবেলায় গল্প করতেন। খুব একটা সাধারণ সাংসারিক চিত্র, যেমন মেয়েরা করে দুপুরবেলায়, গ্রামের মেয়েরা ওই বসে বসে চুল শুকোচ্ছে আর পাড়ার কয়েকজন গল্প করছে। ওই বৃদ্ধা আসতেন, ঠাকুরের নজরে পড়ল। ঠাকুর সঙ্গে সঙ্গে উনি বললেন যে ও আগে খারাপ ছিল, লোকেরা ওকে খারাপ বলে জানে, তুমি ওর সঙ্গে মিশবে না, তাহলে তোমার নামে বদনাম হতে পারে। ঠাকুর বারণ করে দিলেন, মিশবে না বললেন, কিন্তু পরের দিন দেখছেন আবার বসে বসে গল্প করছে। ঠাকুর কিছু বললেন না। কেন? এই ব্রহ্মবাদিনী শক্তি, প্রতিব্রতা, রামকৃষ্ণগত প্রাণা, কিন্তু সঙ্গে সঙ্গে তার নিজের মধ্যে সেই শক্তি আছে। বললেন আমরা যদি হাত বাড়িয়ে না দিই ওরা উঠবে কি করে? এই ব্রহ্মবাদিনী শক্তি। আর একটা উদাহরণ দিই। যখন ওই দানা কালীর স্ত্রী সে গিয়ে ঠাকুরের চরণে পড়েছে, আমার স্বামী সারাক্ষণ মদ খায়, হইচই করে, আপনি একটু ওকে কিছু জড়িবুটি দিন যাতে ও ভালো হয়ে যায়। ঠাকুর বলেন না না, আমি এসব যাই না। তবে ওইখানে একজন মহিলা আছে, ওসব করে, বলে মায়ের কাছে পাঠালেন। মা বললেন আমি তো ওই চরণে পড়ে আছি, তুমি ওর কাছে। এ চললো। যখন আসে বারবার বারবার এরকম করছে, তখন কিন্তু মার মধ্যে আবার সেই ওই ভাবটা জেগে উঠল, আমি দেব। ঠাকুরের সেই ফুল নিয়ে তিনি দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর যখন তার সন্তানদেরকে সন্ন্যাসী বানাচ্ছেন, ত্যাগী বানাচ্ছেন, তখন বলছেন রাত্রি যেন বেশি না খায়। মা বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, আমি দেখব ওদের জন্য কোনো ক্ষতি না হয়। বিখ্যাত সেই ঘটনা, যখন স্বামীজি বলছেন যে কলকাতায় প্লেগ হয়েছে, আমাদের টাকা পয়সা দরকার, বেলুড় মঠ বিক্রি করে ওই টাকা দিয়ে, স্বামীজির বিরাট হৃদয় তো, দুঃখ সহ্য করতে পারতেন না। কিন্তু মা বলছেন এক, ওই জমিটা তুমি আমার নামে দিয়েছ, দুই, একটা কাজের মধ্যে দিয়েই সব শেষ হয়ে যাবে। এই ব্রহ্মবাদিনী শক্তি। তো পতিব্রতা আর ব্রহ্মবাদিনীর মধ্যে অদ্ভুত একটা ব্রিজ আমরা দেখতে পাই। কিরকম তিনি পতিব্রতা ছিলেন? একবার বেড়াতে যাওয়া হবে, ভেবে দেখুন 18-20 বছরের একটি মেয়ে, তারও তো ইচ্ছা হয় না কোথাও বেড়াতে যাব, ওই করবো, ওই সমস্ত হয়। ওই ছোট্ট ঘরের মধ্যে থাকেন। যখন সবাই অন্য মহিলারাও যাচ্ছে, তার খুব ইচ্ছা ভেতরে ছিল কিনা জানি না, কিন্তু যখন অন্য মহিলারা বললেন মা তুমি যা আমাদের সঙ্গে চলো, ঠাকুরের পারমিশন, তখন ওরা গেল ঠাকুরের পারমিশন আনতে, এনে বললো চলো চলো, ঠাকুর পারমিশন দিয়েছেন। এইবার দেখুন শ্রী শ্রী মা বলছেন, উনি কি বলেছেন সেটা বলো। কি বলেছেন? যদি ওর ইচ্ছা হয় তো চলুক,
কিন্তু পতিব্রতা সে জানে ঠাকুর যদি চাইতেন তাহলে বলতেন নিশ্চয়ই চলুক, আমাদের সঙ্গে চলুক। তা বলেননি, যদি ওর ইচ্ছা হয়। সঙ্গে সঙ্গে বললেন না, আমি যাব না, কেননা ঠাকুরের ইচ্ছা নয়। এই ভারতবর্ষ থেকে একটি শিক্ষিতা নারীকে আমেরিকায় নিয়ে যাবার জন্যে স্বামীজি কত কষ্ট করেছেন, নানান চেষ্টা করেছেন। কয়েকজন শিক্ষিত ছিলেন, তা কিন্তু একজন দুজন খ্রিস্টান হয়ে গেছিলেন, ব্রাহ্ম ছিলেন, কিন্তু কেউই স্বামীজির সঙ্গে গেলেন না, যেতে পারলেন না, কেননা ইংরেজি জানা মহিলা একটাও ছিল না ভারতবর্ষে। এই কিছুদিন আগে এই কলকাতায়, এখন ভেবে দেখুন, এখন যদি দুটো সেন্টেন্স বলে তার মধ্যে 5টা ইংরেজি, 2টো হিন্দি, আর বাকি যদি বাংলা থাকে তো থাকলো। এখন এইরকম হয়ে গিয়েছে এত শিক্ষিতা। আপনারা কি বলবো না যে মা যে ব্রিজটা তৈরি করেছিলেন, যে ব্রহ্মবাদিনী শক্তি, আর এদিকে পতিব্রতা, এদিকে গৃহী, সমস্ত ভাবটা রয়েছে। অনেক মহিলাদের দেখি আমার খালি মনে হয় ওই মায়ের ওই ভাবটা, যাকে স্বামীজি বলছেন যে ধীরে ধীরে মাকে কেন্দ্র করে আবার গড়ে উঠবে। এখন আমাদের মঠ তৈরি হয়েছে, সারদা মঠ, মিশন হয়েছে, সেখানে শিক্ষিতা মেয়েরা তারা তো যোগদান করছেই, তারা ধ্যান ধারণা করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে দেখছি কি অদ্ভুত ধরনের পড়াশুনো করছে, বেদান্ত পড়ছে ঘরে ঘরে মেয়েরা। অথচ যখন জিজ্ঞেস করছি তারা প্রত্যেকেই পিএইচডি। আমেরিকায় যে ভারতীয়রা আছে না, একটাও শিক্ষিত ভারতীয় নেই, কয়েকজন গুজরাটি ছাড়া। কারণ গুজরাটিরা আফ্রিকা থেকে এসেছিল, ওদের যখন তাড়িয়ে দিয়েছিল ইদি আমিন, তখন ওরা ওখান থেকে এসেছিল। ওই কিছু যতজন ভারতীয় আমেরিকায় আছে সব মাথা উঁচু করে গেছে, একজনও অ্যাসাইলাম নেয়নি। একেবারে তারা হয় ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, রিসার্চ স্কলার নয়, পড়ছে নয় পড়াচ্ছে। একটা ইউনিভার্সিটি নেই যেখানে ভারতীয় অধ্যাপক নেই। এইরকম শিক্ষিত এই সমস্ত ভারতীয়রা। আর মেয়েদের দেখলে না মনেই হবে না তারা ওই রকম পিএইচডি করে। এই যে বক্তব্যটা রাখবার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে একটা অদ্ভুত পরিবর্তন আসছে, যেটা স্বামীজি লক্ষ্য করেছিলেন, স্বামীজি বলেছিলেন, এবং সেটি হচ্ছে নারী জাগরণ, এই মাতৃ জাগরণ। আর সেই জাগরণটা শুধু হাঁড়ি কুড়ি নিয়ে রান্না করা তা নয়। এরা যেমন রান্নাতেও এক্সপার্ট, গাড়িও চালায়, ইংরেজিতে বক্তৃতাও দেয়, রিসার্চ পেপার সমস্ত সাবমিট করে। আর দেখে ভালো লাগে, এই শক্তি যখন জেগে উঠবে তখন সমাজ জেগে উঠবে। কেননা একটা মাকে কেন্দ্র করেই পুরো মানুষের সমাজটা। সেই প্রার্থনা করি মার কাছে। একজন একটু আগেই কথা হচ্ছিল, একজন বললেন এত তো মানুষ শোনে, কিছু কি হয়? ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় বেশ পৃথিবীর অনেকগুলো দেশ ঘোরা হলো। শুনলে খুব ভালো লাগবে, গ্রেট ব্রিটেনের বিভিন্ন জায়গায় স্টাডি সার্কেল চলছে। আমেরিকা তো আছেই আছে, সর্বত্র গ্রেট ব্রিটেনে রয়েছে। নিবেদিতার জন্মস্থান সেখানে রয়েছে। যত ভারতীয় তারা সব বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পড়াশুনো করছে। অসাধারণ একটা সমাজ গড়ে উঠছে, আর সেটা গড়ে উঠছে মায়েদের হাত ধরে, মেয়েদের হাত ধরে। আর একটা দারুণ পরিবর্তন আসছে। পড়াশুনো করতে হবে, আর সঙ্গে সঙ্গে খুব ভক্তি নম্র হয়ে শ্রী মাকে, ঠাকুরকে ধরে থাকতে হবে। সমাজের মধ্যে আমরা একটা আবার সত্য যুগের সূচনা, আর সেই সত্য যুগ আমাদের মাধ্যমে আসবে, এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা।